অনেকদিন পরে গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা হলো। তো কুরবানিতে আসছি, তারপর থেকে আর যাওয়া হয় নাই। এই জন্য ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। কিন্তু যাওয়ার ইচ্ছে যখনই হলো বা যাওয়ার দিন যখনই আসলো, ওই দিন থেকেই বৃষ্টি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন যে বাড়ি যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছি, কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে। তো কি করব, বাড়ি যাওয়ার ইচ্ছা যখন করে তখন বৃষ্টি হোক যাই হোক, বাড়ি না গেলে ভালোই লাগে না। আর বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি আসলে আমার মেয়েকে খুব ভালোবাসে। এই জন্য আর কি ভাবলাম যে যাওয়ার ইচ্ছা যখন করছি যাই, ওইভাবেই আর কি করব। তো যাই হোক, যেতে যেতে দেখেন বৃষ্টি তো হচ্ছিলই। তো মাঝখানে একটু বৃষ্টি কমছিল, এই ফাঁকে বের হলাম। কিন্তু তারপরও পথের মাঝে 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 বৃষ্টি নেমে পড়তেছিল। তো যাই হোক এভাবেই আর কি গেলাম, কারণ আমি অটোর মধ্যে যাই তো কোনো সমস্যা হয় না, বৃষ্টি হলেও চারিদিকে ঘিরে এভাবেই যাওয়া যায়। তো একটু ছ্যাঁক দিয়েছিল, এই জন্য আর কি বাজার থেকে নেমে আলাদা ভ্যান নিয়ে গেলাম। তো তারপরে আর কি আসার পরে, বাড়ির কাছে আসার পরে একটু ভিডিও করলাম। চারপাশের গ্রামীণ পরিবেশ বেশ দেখলে খুব ভালো লাগে। তো তারপরে বাড়িতে পৌঁছে গেলাম, আমার শ্বশুর দেখতেছিলাম এখানেই ছিল রাস্তার উপরে। তো এই তো আমার মেয়েকে নিল কোলে, কোলে নিয়ে আর কি বাড়ির মধ্যে গেল। তো দেখেন কি অবস্থা সব কিছুর, ঘর বাড়ি বৃষ্টিতে একদম কি অবস্থা হয়ে গেছে। তো বৃষ্টি হলে আর কি গ্রামে এরকম অবস্থায় হয়। তো যাই হোক, তো আসার পরে সবার সাথে একটু কথা টথা বলে সন্ধ্যের দিকে রান্না করতে চলে আসছি। তো আজকে একটু মুরগির মাংস রান্না করবো রাত্রে, এই জন্য আর কি মাংসটা বের করে সব কিছু বেটে গুছিয়ে নিয়েছি। কিন্তু মানে মনে করেন বৃষ্টির কারণে চুলা টুলা একদম জ্বলতেছে না, মাটির চুলা। একটানা বৃষ্টি হলে জ্বলতেই চায় না, বিশেষ করে আর ভিজা থাকে, এদিকে পানি জমে থাকে। তো যাই হোক, খুবই কষ্টে রান্নাটা শেষ করলাম। কি করব আসলে, এইভাবে রান্না করতে হয়, কারণ গ্রামে আসলে তো গ্যাসের চুলায় রান্না খেতে ইচ্ছে করে না, কারণ সবসময় তো গ্যাসের চুলায় রান্না খাই। এই জন্য গ্রামে আসলে মাটির চুলায় রান্নাটা খেতে ভালো লাগে। তো এই তো এদিকে রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া একটু করে নিলাম। দুপুরে আমার শাশুড়ি খিচুড়ি রান্না করছিল। তো খিচুড়ির সঙ্গে আর কি মাংসটি খেতে খুবই ভালো লাগলো। তো এই জন্য আর কি রান্নাটা শেষ করে খেয়ে আসলাম আগে আগে। আমি খেয়ে নিলাম, তারপরে আমার মেয়েকে খাওয়াই ঘুম পাড়িয়ে দিব রাত্রে। তো এই তো খেয়ে আসার পরে আমার মেয়ে একটু খেলা করতেছিল রুমের মধ্যে, সেটা একটু দেখলাম। সেটা একটু সঙ্গে আমি একটু খেলা করলাম, বসে থাকলাম। তো যাই হোক, বৃষ্টি তো হচ্ছেই একটানা, রাত্রেও নামতেছে, নেমেছিল আবার বৃষ্টি। তো দেখেন জানলা দিয়ে দেখা যাচ্ছে কি বৃষ্টি হচ্ছে বাইরে। মানে একটানা বৃষ্টি 2 দিন, মাঝে মধ্যে একটুখানি কমছে আবার বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।